হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রেসিপিটা করব অনেক মজার একটা রেসিপি, সেটা হলো মুরগির চামড়া রান্নার রেসিপি। এভাবে মুরগির চামড়া একবার রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। তাই চলে না দেরি না করে আমরা রান্নার প্রসেসে চলে যাই। এ পর্যায়ে কড়াই সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দুইটা দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভাজবেন, কারণ এতে তরকারির স্বাদটা ভালো আসে, কালারটা ভালো আসে। পেঁয়াজ বেরেস্তা করে নেবেন ভালোভাবে। পেঁয়াজ কুচিটা হয়ে গেলে আমরা 1 চামচ আদা এবং রসুন বাটা, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ করে দিয়ে নিলাম এবং এটা ভালো করে নাড়তে থাকবো, যেন আদা এবং রসুনের কাঁচা যে গন্ধ এটা না থাকে। চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো। ওকে, এখন মুরগির চামড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে যারা মুরগির চামড়া খেতে পারেন না তারাও খেতে পারবেন ইনশাল্লাহ। কারণ হলো যে গন্ধটা সেটা থাকবে না এবং খেতে অনেক ভালো লাগবে। ভালোভাবে ভেজে নিব, আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিব। দেখেন পানি ছেড়ে দিয়েছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে মুরগি থেকে। 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো, আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। 2 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিব। দিচ্ছি সামান্য একটু পানি, কারণ যেহেতু মশলাগুলো পুড়ে না যায়। এবার এই পর্যায়ে হলো আমরা চামড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন ভালো করে মশলাটা চামড়ার ভিতরে ঢুকে যায় এবং খেতে ভালো লাগে। ঢেকে রেখে আমরা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নিব। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। কারণ নিচে লেগে গেলে তরকারিটা খারাপ হবে, খেতে খারাপ লাগবে। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত সময় নিয়ে কষানো যায় ততই ভালো। কষানো হয়ে গেছে, পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। আমি গরম পানিটা ব্যবহার করেছি, কারণ কষানোর মধ্যে আসলে আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। ঢাকা খুলে নেড়ে চেড়ে দিব। আমি এ পর্যন্ত কোনো ঝোল রাখবো না, ঝোল শুকিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তবে ঝোল শুকিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। রান্নাটা এ পর্যায়ে 5 মিনিট পরে আমরা চুলা থেকে রান্নাটা নামিয়ে নিব এবং পরিবেশন করব। ধন্যবাদ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। টাটা।